তো অনেক বাচ্চারা না এরকম আছে যে কিছুই খেতে চায় না, কিন্তু মিষ্টি খাবারটা ভীষণ পছন্দ করে। আর তাদের মধ্যেই পড়ে হচ্ছে আমার রায়। আর আমার রায় মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে। আর দোকানের মিষ্টি তো রোজ রোজ দেওয়া যায় না, সেই কারণেই আমি বাড়িতে একটু ওর জন্য মিষ্টি বানিয়ে দিই, সেটা চিনি ছাড়া। তো আমি মিষ্টি বানানোর জন্য সর্বপ্রথম ছানাটা তো আগে কাটাতে হবে। তো ছানা কাটানোর প্রধান সবচেয়ে সহজ এবং সবচেয়ে সুন্দর নিয়ম হচ্ছে এটা, যে প্রথমে অল্প একটু দুধ নিয়ে সেটাকে ছানা কাটিয়ে নিলাম। নেওয়ার পর ওই ছানার জলটা দিয়ে আমি কিন্তু পুরো দুধটাই ছানা কাটাবো। এইভাবে ছানাটা কাটালে কি হয়, মিষ্টিটা কিন্তু নরম হয়, শক্ত হয়ে যাওয়ার আর ভয় থাকে না। তো সেই কারণে আমি এইভাবেই ছানাটা কাটাই। আর তারপরে একটা সাদা কাপড়ের মধ্যে ছানাটাকে ছেঁকে একটু সাদা জল দিয়ে ধুয়ে নিই। তার কারণ ছানার মধ্যে ওই যে ভিনিগারটা দিলাম ছানাটা কাটানোর জন্য, ওই ভিনিগার এক্সট্রাটা বেরিয়ে যাবে। আর তারপরে একটা মিক্সার জারের মধ্যে ছানাটাকে নিয়ে নিলাম এবং টেস্টের জন্য অল্প একটু দিয়ে দিলাম পাউডার দুধ। আর মিষ্টির জন্য আমি এখানে ব্যবহার করছি মিছরি। আর স্বাদের জন্যই অল্প একটু কনডেন্স মিল্ক দিলাম, একদম সামান্য। আর মিষ্টির জন্য বললাম মিষ্টি ব্যবহার করছি। আর একটু দিয়ে দিলাম, আজকে মিষ্টিটা একটু কোকো মানে চকলেটই বানাবো, তো সেই কারণে একটু কোকো পাউডার। তো এরপর প্যানের মধ্যে অল্প একটু ঘি দিয়ে ওই ছানার মিশ্রণটি আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম এবং এটাকে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব এবং নিয়ে যতক্ষণ পর্যন্ত করবো ততক্ষণ না এইভাবে ছানাটা পুরো প্যানের মধ্যে থেকে উঠে উঠে আসছে। তো হয়ে গেল আমার ছানাটা রেডি একেবারে। এটা সন্দেশ আকারেও খেতে পারেন বা নিজের ইচ্ছে মতো আহ পদ্ধতিতে করে নিতে পারেন। তো আমি এই মিষ্টিটাকে বানিয়েছিলাম হচ্ছে এইভাবেই ল্যাংচার মতো করে বানিয়েছিলাম এবং তারপর একটু কনডেন্স মিল্কের মধ্যে কোট করে খোয়া ক্ষীরে অ্যাড করেছিলাম। আর যেহেতু আমি এটা কোকো পাউডার দিয়েছি, ওপর থেকে একটু চকলেট সিরাপ দিয়ে দিয়েছি। বেশ সুন্দর দেখতেও লাগছিল।